হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর যে গল্পটা অর্থাৎ রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলিটা কন্টিনিউ করছিলাম। আজকে আমরা লাস্ট পার্ট করছি। আগের দুটো পার্টের ভিডিও যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা অবশ্যই সেটা আগে দেখো, তারপর এটা দেখো, তাহলে তোমরা গল্পের ধারাবাহিকতাটা বুঝতে পারবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার পড়ানো বা আমার ওই এমসিকিউ সলিউশন ভিডিও যদি তোমাদের কোনো হেল্প হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আমরা গতদিন অর্থাৎ গত পার্টে কি পড়েছিলাম না, এই পর্যন্ত পড়েছিলাম যে মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজ অ্যাট মাই এগারনেস টু সি হার, অর্থাৎ আমার ঠাকুমা বা দিদিমা যাই বলো, গ্র্যান্ডমাদার এটা জানতে পেরে খুব খুশি হবে যে আমি তাকে দেখার জন্য এতটা ব্যাকুল বা উদ্বিগ্ন। অ্যাকচুয়ালি তো ঠাকুমার জন্য না, এ তো অন্য কেস, শিমুল পারুলের জন্য দেখার জন্য পাগল হয়ে গেছে। চলো আমরা কথা না বাড়িয়ে এবার আমাদের নেক্সট বা লাস্ট অংশটা শুরু করি। আই ওয়াজ নার্ভাস, আমি একটু নার্ভাস বা বিচলিতও ছিলাম, অ্যান্ড অ্যাংশিয়াস এবং তার সাথে একটু উদ্বিগ্নও ছিলাম। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেওলি, যখনই ট্রেনটা দেওলি স্টেশনে পৌঁছলো বা ঢুকছিল। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু, অর্থাৎ আমি এইটা নিয়ে ভাবছিলাম যে আমি মেয়েটাকে কি বলবো বা কি করব। অনেক সময় হয় না যে আমরা ভেবে যাই যে আজকে দেখা করতে যাচ্ছি, এই এই জিনিস করব, ওকে এই এই বলবো বা এই এইভাবে সারপ্রাইজ দেবো বা এই এইভাবে ওর সাথে এই কথাটা বলবো বা এই জিনিসটা করব, কিন্তু গিয়ে দেখছো যে যা ভেবে এসেছো যে মানে পাহাড় প্রমাণ চিন্তা বা পরিকল্পনার সামনে জিনিস হলো হয়তো ইঁদুরের মতো, অর্থাৎ সামান্যতম জিনিস বা একটা নুড়ির মতো জিনিস হলো। ঠিক এখানেও তাই, ন্যারেটারের ফিলিংসেও তাই, সে অনেক কিছু ভেবেছে বলবে, অনেক কিছু ভাববে হয়তো করবে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হবে না বা করা যায় না রাদার। আই ওয়াজ ডিটারমাইন্ড, কারণ সেখানে তার সামনে গিয়ে না সব ওলট পালট হয়ে যায়। আই ওয়াজ ডিটারমাইন্ড, তাই ন্যারেটার এবার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ কী বিষয় না, দ্যাট আই উডেন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি এবার তার সামনে আর অসহায় হয়ে দাঁড়াবো না। অসহায় কোন অর্থে না, হার্ডলি অ্যাবেল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, অর্থাৎ আমার কথা বলতে গেলে ধরো সে আটকাচ্ছে, তো এই তো তোমার সাথে না আমার একটা কথা আছে, তুমি যদি কিছু মনে না করো, এরকম করে বা তোতলাবে না, বা কোনো জিনিস করতে গেলে সে আর নিজেকে মানে কোনো একটা বাধো ব্যাপারটা তো থাকবে না, একদম সে স্ট্রেট ফরওয়ার্ড। এই শোনো, তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমার ভালো লেগেছে বলো, যদি হ্যাঁ হয় তাহলে চলো আমার সাথে এক্ষুনি চলো। দ্য ট্রেন কেম টু দেওলি, ট্রেন এবার দেওলিতে এলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মে এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই দেখলাম। বাট আই কুডন্ট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু আমি সেই মেয়েটাকে কিন্তু কোথাও দেখতে পেলাম না। সবই কি আর আমাদের পরিকল্পনা মাফিক হয়? নেক্সট বলছে আই ওপেন দ্য ডোর, তারপর তাকে দেখতে না পেয়ে সে ওই ট্রেনের দরজাটা খুললো। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং ট্রেনের যে পাদানিস তাদের নামলো। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, স্বাভাবিক, সেই যাকে দেখার জন্য মানে এক ঝলক দেখার জন্য প্রাণ আকুল হয়ে উঠেছিল এতদিন ধরে, সে তার ছবি হৃদয়ের মননে চিত্রপটে এঁকে রেখেছিল, তাকে দেখতে না পেলে স্বাভাবিক হতাশা তো হবেই, তোমাদেরও হয়। বলছে অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফরবোর্ডিং, ফরওয়ার্ডিং মানে হচ্ছে কোনো একটা কুচিন্তা বা কুলক্ষণ, হয় না আমাদের মনে একটা কু ডাক দেয় যে এটা করা ঠিক হচ্ছে কি হচ্ছে না, তাই তার মনে বিভিন্ন ধরনের কুচিন্তা আসতে লাগলো, অর্থাৎ তার যে মানে ন্যারেটার যে গার্লটাকে দেখেছিল, যে বাস্কেট সেলিং গার্ল, তাকে না দেখতে পেয়ে, কিন্তু সেই যে সেন্সটা অর্থাৎ সেই কুলক্ষণের যে চিন্তা বা আশঙ্কা, সেটা কাটিয়ে উঠলো। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, এবং তারপর তার মনে হলো তার একটা কিছু করা দরকার। কি করা দরকার, কোন বিষয় না, সেই মেয়েটার ব্যাপারে জানার। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, এবং তারপর সে স্টেশন মাস্টারের কাছে গেল এবং বলল বা জিজ্ঞাসা করলো, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, আচ্ছা আপনি কি ওই মেয়েটাকে চেনেন যে এখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, না আমি জানি না, সেট দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বলছে না না আমি ওসব জানবো না, আমার খেয়ে দিয়ে কাজ নেই নাকি। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এবার একটু জ্ঞান দিয়ে বললো, মানে একটু তাচ্ছিল্যের সুরে জ্ঞান দিয়ে বললো কি, যে আমার মতে এটাই ভালো হবে তোমার পক্ষে, যে তুমি এই এরকম মেয়ের খোঁজে পেছনে এদিকে ঘুরে ফিরে না বেরিয়ে যাও, ট্রেনে উঠে পড়ো, যদি ট্রেনটা মিস করো তাহলে উড বি লেফট বিহাইন্ড মানে এখানেই পড়ে থাকবে, এরপরে আর ট্রেন নেই। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু তবুও যতই হোক বাবা মা তখন তো বারণ করে, এটা করিস না, পড়াশুনো কর, ও ভালো না, ইত্যাদি ইত্যাদি, তখন তো সব মানে দুনিয়ার সবাই খারাপ, ওই ভালো, একমাত্র দুদিনের পরিচয়ে ওই ভালো, আর বাদ বাকি সবাই খারাপ, বন্ধু খারাপ, বাবা মা খারাপ, পরিবারের লোকজন খারাপ ইত্যাদি। তো
তাই সে ওই কথা না অমান্য করে, মানে সে তো ওই কথা না শুনে কী করলো না প্ল্যাটফর্মে আরও একবার একটু পাইচারি করলো। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। তাহলে স্টেশনের যে ইয়ার্ড মানে যে সামনের সংলগ্ন যে অঞ্চল ছিল সেখান থেকে রেলিং থেকে বাইরে দিকে, এখানে স্টেয়ার্ড বলতে এখানে এক দৃষ্টিতে বা এক নজরে দেখা না, মানে উকি মেরে ওই অংশটাকে দেখা, সেটা হতে বলেছে। অল আই স, সে ওই সময় কী দেখেছে? আ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ, অ্যান্ড আ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল, এবং একটা ধুলো মাখা বা ধুলোময় পথ অর্থাৎ কাঁচা পথ বা মেঠো পথ যেটা কিনা জঙ্গলের মধ্যে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো? আচ্ছা এই রাস্তাটা কোথায় যায় সে ভাবছে। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, এবং এতক্ষণে তার এই সব ভাবনা চিন্তার জন্য তো ট্রেনের হবে না, সে 10 মিনিট ভাই টাইম আপ, চলো এবার ট্রেন আস্তে আস্তে স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, এবং তারপর সে যে স্টেশনের সংলগ্ন যে অঞ্চলে গেছিলো সেখান থেকে প্ল্যাটফর্মে দৌড়ে এলো। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং তারপর ন্যারেটার সেখান থেকে লাফ মেরে তার যে কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টে উঠে পড়লো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, এবং যখন ট্রেনটা তার ইউজুয়াল যে গতি সেটা নিল, অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্ট, এবং বনের মধ্যে দিয়ে ছুটতে লাগলো। আই স্যাড ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। ব্রুডিং মানে হচ্ছে এখানে ডিপ থিঙ্কিং, অর্থাৎ সে গভীরভাবে চিন্তা করতে লাগলো হচ্ছে তার বিষয়ে বা তার সাথে কী হতে পারে বা কেন এরকম হলো, তাই এরকম তো হওয়ার কথা ছিল না। স্বাভাবিক, তোমার অনেক প্রশ্ন তো বলেছিল যে আজকে এরকম টিউশনের পর তুমি এরকম এসো, তোমার সাথে দেখা করবো। দেখা যাচ্ছে তুমি সেখানে দাঁড়িয়েই আছো, সে আর আসছে না। ফলে তোমার মনে যেমন হাজারো প্রশ্ন, এখন তো ফোন টোন এসে গেছে, এখন আলাদা ব্যাপার, কিন্তু তখন তো বা আরও আগে তো ওরকম ফোন ছিল না, তো তারা রিলেট করতে পারবে ব্যাপারটা। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল? বলছে আমি একটা মেয়েকে খোঁজার জন্য কী বা করতে পারি। আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে মাত্র আমি দুবার দেখেছি। এটা মনে করে রেখো বা মার্ক করে রেখো, তাকে কি ন্যারেটার কবার দেখেছি? দুবার, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে কিনা আমার সাথে মানে কথা প্রায় না বলেছে বললেই চলে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং কার সম্পর্কে খুঁজবো না, যার সম্পর্কে আমি প্রায় বলতে কিছু জানিই না, তার নামও তো সে জানে না পর্যন্ত। অ্যাবসোলিউটলি নাথিং, এমনকি কিছুই না। বাট ফর whom I felt a tenderness and responsibility that I had never felt before. কিন্তু সে অদ্ভুতভাবে সেই মেয়েটির প্রতি একটা টেন্ডারনেস, অর্থাৎ তার মনে একটা তার সফট কর্নার হয়েছে, এবং সে যেন তার প্রতি একটা দায়িত্বশীল বা দায়িত্ব জ্ঞান উপলব্ধি করছে, যেটা সে কিনা এর আগে অনুভব করেনি। অর্থাৎ তার মনে হয়েছে যে আমার অবশ্যই মেয়েটাকে খোঁজা দরকার, অর্থাৎ সে নিজে নিশ্চয়ই এমন কিছু ফিল করেছে। দেখো, রিলেশনশিপ বা প্রেম যাই বলো না কেন, সেটা অবভিয়াসলি রেসপন্সিবিলিটির ওপর ডিপেন্ড করে। তুমি যদি রেসপন্সিবিলিটি না নিতে চাও, আজকালকার দিনে বেশিরভাগ ব্রেকআপ সেই কারণেই হচ্ছে, যখন সেটা একটা কথা বা মানে পাশে থাকার বা প্রমিস ডিমান্ড করে, তখনই একে অপরে সেই প্রমিসের ভয়ে সেখান থেকে ব্যাক আউট করে। দ্যাটস ওয়াই আজকে এত পরিমাণ ব্রেকআপ বা বিচ্ছেদের পরিমাণ বেড়ে গেছে। তাই সেখানে বলেছে যে সে তার নিজের হৃদয়ে তার প্রতি একটা কোমল স্থান, এবং সে একটা তার প্রতি দায়িত্ব অনুভব করেছে। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, অর্থাৎ যতই হোক আমার ঠাকুমা বা দিদিমা গ্র্যান্ডমাদার এবারে আমার যে আগমন, সেই আগমনে অতটাও বা এবারে ছুটি কাটাতে আসাটা সেবারে অতটাও খুশি হয়নি। সে কিন্তু প্রথমার্ধে খুশি হওয়ার কথা বলেছিল, কারণ সে আগে আসছে, হ্যাঁ, কিন্তু এই ভিজিটে সে কিন্তু খুশি না, কারণ ছেলে তো প্রেমে বিরহে পাগল হয়ে গেছে। কারণ বিকজ আই ডিডেন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপল অফ উইকস, অর্থাৎ সে তার ওই ঠাকুমা বা দিদিমা বা যাই বলো গ্র্যান্ডমাদারের বাড়ি, হ্যাঁ, 2 সপ্তাহের বেশি কিন্তু টেকেনি সেখানে, কারণ তার মনে তো এখন হাজারো চিন্তা না, সে এখন শার্লক হোমস হবে। আই ফেল্ট রেস্টলেসড, আমার মধ্যে কেমন একটা যেন কী হলো বেচানি, হ্যাঁ, মানে কী বলতো সবসময় যেন একটা কোনো একটা অস্বস্তি বোধ করছে যে কি হবে, কি হলো, হ্যাঁ, আচ্ছা আমি কি আর খুঁজে পাবো, আচ্ছা মেয়েটার হলোটাই বা কি, কোনো খারাপ কিছু হয়নি তো। অ্যান্ড ইল্যাটিস মানে একটা হতবুদ্ধি করা অবস্থা, যে কি হতে পারে না হতে পারে, একটা বোকামি, হ্যাঁ, বা হতবুদ্ধিতা তার মধ্যে সে সর্বদাই ছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, আবার দেখো সেই প্লেন্স, অর্থাৎ সে দিল্লির দিকে আবার রওনা দিল। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন, এখানে মিনিং বলতে কিন্তু এখানে অর্থ না, এখানে মিনিং বলতে বুঝিয়েছি ইন্টেনশন। তাহলে সে কোন অভিপ্রায়ে যাবে না, টু আস্ক ফার্দার কোশ্চেন্স, আরও কিছু প্রশ্ন আছে তার, অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেওলি,
দেওলি স্টেশন মাস্টারের কাছে। কারণ কি, কারণ সে একমাত্র ওই দেওলি স্টেশনই তো তার একমাত্র পরিচয়ের জায়গা ছিল, ফলে যেখানে তার সাথে দেখা হয়েছিল। এখন যদি একমাত্র যদি কেউ কিছু বলতে পারে, তাহলে সেই স্টেশন মাস্টার বা স্টেশনের সংলগ্ন লোকজন সেখানেই খবর দিতে পারবে তার সেই মেয়েটার সম্পর্কে, নতুবা সে কোথা থেকে যাবে। তাই সে ডিসাইড করলো যে না, আর থেকে লাভ নেই, এখান থেকে বেরিয়ে যাও, গিয়ে বা ওইটা খোঁজ খবর নাও। বাট অ্যাট দেওলি, কিন্তু দেওলিতে দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার নাও। গল্পে আবার টুইস্ট, সে যখন ফিরে আসার সময় দেওলিতে নামলো, নেমে দেখলো কি সেখানে যে পুরনো যে স্টেশন মাস্টার ছিল সে এখন নেই, তার বদলে একজন নতুন এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। লেখক যে সপ্তাহে এসেছে তার ঠিক আগের সপ্তাহে, অর্থাৎ গত সপ্তাহতেই সেই পুরনো যে স্টেশন মাস্টার ছিল তাকে অন্য কোনো পদে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। দ্য নিউ ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল। আর দ্য স্বাভাবিক, সেই নতুন যে স্টেশন মাস্টার, সেই স্টেশন মাস্টার এই মেয়ে সম্পর্কে বা যে মেয়ের সম্পর্কে ন্যারেটার জানতে চায় তার সম্পর্কে কিছুই জানবে না। হু সোল্ড বাস্কেট, যে কিনা কোনো এরকম ঝুড়ি বিক্রি করা কোনো মেয়ে সম্পর্কে নতুন স্টেশন মাস্টার কিছুই জানে না। আই ফাউন্ড দি ওনার অফ দ্য টি স্টল, এবং তাদের সেই ফেভারিট দেখা করার বা মিটিং প্লেস সেই টি স্টল, সেই টি স্টলের যে মালিক, আ স্মল ছোটোখাটো শ্রিভেলড আপ ম্যান। শ্রিভেলড আপ মানে হচ্ছে রিঙ্কেলড, অর্থাৎ তার চামড়া কুচকে গেছে, অর্থাৎ বৃদ্ধ বয়সে। বুড়ো হয়ে গেলে যেমন চামড়া কুচকে যায় সেরকম বলছে, তাহলে কোচকানো চামড়ার একটি ছোটোখাটো মানুষ, বেশি হাইট না, সে হচ্ছে ওই টি স্টলের ওনার। ওয়ারিং গ্রিজি ক্লোথস, গ্রিজি মানে তৈলাক্ত, অর্থাৎ দেখবে অনেক দিন ধরে এক ধরনের জামা কাপড় পরলে, হ্যাঁ, বা কাচার একটু অভাব হলে দেখবে যেমন এটা তেলচিটে ভাব হয়, ঠিক সেরকমই একটা গ্রিজি ক্লোথস পরে আছে। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, এবং তাকে জিজ্ঞাসা করলো যে সে এই মেয়েটা সম্পর্কে কোনো কিছু জানে কিনা। উইথ দ্য বাস্কেটস, অর্থাৎ যে মেয়েটা ওই ঝুড়ি নিয়ে আসতো এরকম, তুমি কি চেনো, তোমার মনে আছে কি? দেখো কি বলে, ইয়েস দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার। হ্যাঁ, এরকম একটা মেয়ে তো এখানে ছিল, আই রিমেম্বার কোয়াইট ওয়েল। হ্যাঁ, আমার তো ভালোই মনে আছে, হ্যাঁ একটা মেয়ে আসতো এরকম ঝুড়ি নিয়ে, ঠিক বলেছো, হি সেড, সে বললো। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু না, সে না এখন আসা বন্ধ করে দিয়েছে। ওয়াই, কেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু হার, আচ্ছা তার কী হয়েছে? কারণ লেখকের মনে তো একদম পাহাড় প্রমাণ প্রশ্ন না, এখন কেউ তাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে স্যাটিসফাই করতে পারছে না। তখন যেই একটু ক্লু পেলো, কিন্তু আবার ধরাশায়ী হয়ে গেল, কারণ একবার আশা দিয়ে নিভিয়ে দিল কি বলে, যে সে তো আমি তো এখনও দেখি, মানে আর দেখি না তাকে আসতে। হাউ শুড আই নো, আরে অদ্ভুত তো, আমি কি করে জানবো, সেইড দ্য ম্যান, সেই টিওর স্টল ওনারটা বললো। শি ওয়াজ নাথিং টু মি, আরে বাবা আমার কে হয় যে আমি জেনে বসে থাকবে, তো অদ্ভুত জ্বালায় পড়া গেল। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। দেখো পরবর্তীতে আবার বলছে, সে কিন্তু তাও ব্রেক জার্নি অর্থাৎ দেওলিতে থাকলো না তার ইনকোয়ারি করার জন্য, সে আবার তার ট্রেনে ফিরে গেল। অ্যাজ দেওলি প্ল্যাটফর্ম রিসিডেড, যেই দেওলির প্ল্যাটফর্মটা রিসিড অর্থাৎ পিছনের দিকে সরে যাচ্ছে, মানে কি ট্রেন এগিয়ে চলে যাচ্ছে, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে, আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, আমি একদিন আমার যাত্রার মাঝখানে, অর্থাৎ মানে সম্পূর্ণ যাত্রায় অর্থাৎ দেহের হাতে না গিয়ে আমি মাঝে একবার নামবই ওখানে, আমার জার্নি ব্রেক করব। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, একদিন আমি ওই শহরে কাটাবো, অর্থাৎ দেওলি শহরে। মেক এনকোয়ারিজ, আমি গিয়ে এবার অনুসন্ধান চালাবো, মানে সে শার্লক হোমস হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, আমি সেই মেয়েকে খুঁজে বেড়াবো যে কিনা আমার হৃদয় চুরি করেছে। হ্যাঁ, একটা বড্ড মানে কী বলবো, কম জিনিস এটা, একটা পানিশেবল অফেন্স, আমার মন চুরি করে আমাকে দেখা দিচ্ছে না। উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, শুধুমাত্র কি দ্বারা, এমন কিছুই না, এমন কোনো আতিশয্য জিনিস বা তেমন কিছুই না যে আমার তার জন্য আমার মনটা সে হরণ করেছে। সে হরণ করেছে মন কি দিয়ে, না তার সেই কালো আর সেই চঞ্চল চোখ দিয়ে। আঁখে তেরি কিতনি হাসি, তোমরা এই গানটা শুনে থাকবে হয়তো, বা শুনেছো কিনা জানি না, যদি না শুনে থাকো ইউটিউবে শুনে নিও। আনোয়ার বলে একটা সিনেমা এসেছিলো, সেই গানের সিনেমাটাও দেখতে পারো, ভালো একটা মুসলিম ছেলে প্রবাবলি, হয়তো আমি, হ্যাঁ মুসলিম ছেলে এবং একটা মুসলিম বলছি মানে হিন্দু মেয়ের সাথে প্রেম হবে এবং তারপর একটা ট্র্যাজিক বা বিয়োগান্তক পরিণতি হবে, ভালো লাগবে তোমাদের, দেখতে পারো। উইথ দিস থট, এই ভাবনা নিয়ে, আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, অর্থাৎ আমার লাস্ট টার্ম মানে কলেজের যে শেষ সময়টুকু ছিল বা শেষ শিক্ষাবর্ষ বলতে পারো, যা খুশি বলতে পারো। হ্যাঁ, যেমন ভাবে না তোমাদের এখন সেমিস্টার চলছে, কলেজে উঠলেও সেমিস্টার হয়ে গেছে, তাহলে লাস্ট যে সেমিস্টার বা লাস্ট যে শিক্ষাবর্ষটা ছিল বা অ্যাকাডেমিক ইয়ারটা ছিল, সেই লাস্ট অ্যাকাডেমিক ইয়ারে সে সেই পুরো সমগ্র সময়টাকে নিজেকে কনসোল্ড করেছে, নিজেকে বুঝিয়েছে।
আই ওয়েন্ট টু দেহেরা এগেন, আমি আবার দেহেরায় গেছি ইন দ্য সামার, সেই গ্রীষ্মের ছুটি কাটাতে। অ্যান্ড হোয়েন ইন দি আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং যখন সেইখানে সেই মানে সকালের প্রত্যুষের সময় বা ভোরের বেলায় যখন সে পৌঁছাতো, প্রায় অ্যাট অ্যাবাউট 5 PM বলছি কেন, সরি, AM, দ্য নাইট ট্রেন ডিউ ইন্টু দেওলি স্টেশন। তাহলে সেই ভোরবেলার দিকে অ্যাট অ্যারাউন্ড 5 AM সেই দেওলি স্টেশনে ট্রেনটি গিয়ে পৌঁছতো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের একবার প্রান্ত ও প্রান্ত দেখতাম। ফর সাইন্স, কিসের চিহ্ন, কিসের না, অফ দ্য গার্ল, সেই মেয়েটির কোনো যদি দেখা পাওয়া যায়। নোয়িং, এটা কিন্তু সে নিজে নিজে জানতো। আই উডন্ট ফাইন্ড হার্ড বাট হোপিং জাস্ট দ্য সেম, আমি হয়তো তাকে খুঁজেই পাবো না, এটা সে মনে মনে জানতো, তবুও কিন্তু সে আশা করে যেত। আশায় মরে চাষা, হ্যাঁ, তাই সে এই আশায় করতো, অর্থাৎ সে নিজে জানতো যে হয়তো আর কোনো দিন দেখা হবে কি হবে না তার ঠিক নেই, কিন্তু তবুও সে তার চিন্তা, অর্থাৎ সেই মেয়েটির চিন্তা করতো। সামহাউ, কোনোভাবে, আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেওলি, কোনোভাবেই সে চাইনি হয়তো নিজে যে দেওলিতে সে কোনো দিন নেমে, এই যে আগে বলছিল না যে আমি ডিটারমাইন করলাম যে আমি একদিন দেওলিতে নামবো, নেমে ইনকোয়ারি করব, এটা হয়তো সে কোনো দিন মানে করেনি, কারণ করতে পারেনি। অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার, এবং একদিন সেখানে কাটানোর সে যে ডিসাইডটা নিয়েছিল, সেই ডিসিশনটা এখানে বলছে যে সেটা সে করতে পারেনি। দেখো একটা ব্র্যাকেট আপ করে বলছে কি, ইফ ইট ওয়াজ অল ফিকশন আর আ ফিল্ম, যদি এটা কোনো ফিকশন অর্থাৎ কোনো মানে কল্পনার কোনো গল্প হতো বা কোনো সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, হ্যাঁ, সে অনুভব করতো বা অনুমান করতো যে আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, অর্থাৎ আমি সেখানে যাব, অর্থাৎ দেওলিতে যাব, এবং সেখানে গিয়ে এই যে রহস্যটা আছে সেটা উদ্ঘাটন করব। অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং, এবং একটা মানে উপযুক্ত শেষ বা পরিণতি আমি এই গল্পের দেব ফর দ্য হোল থিং, এই সমগ্র যে জিনিসটা হয়েছে, অর্থাৎ তার এই পছন্দ হওয়া, হ্যাঁ, তাকে না খুঁজে পাওয়া, সেই খুঁজে একটা কারণ বার করে তাকে সেখান থেকে ধরো উদ্ধার, একটা হিরোইক ব্যাপার, একটা উদ্ধার করে একটা যেই গল্পের বা তার এই লাভ স্টোরির একটা সুখকর পরিণতি দেয়া। কিন্তু কি দেখো বলছে, আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, কিন্তু তার মনে হয় যে সেই সময় দাঁড়িয়ে, সেই বয়সে, যে সে ভীত বা ভয় পেয়েছিল এই জিনিসটা করার। কেন সে ভয় পেয়েছিল না, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, আমি এই জিনিসটা আবিষ্কার করতে ভয় পেয়েছিলাম বা জানতে ভয় পেয়েছিলাম, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, সেই মেয়েটার সাথে হয়েছেটা কি। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেওলি, হয়তো সে দেওলিতেই আর নেই। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো সে এখন বিবাহিত। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তো বা সে অসুস্থ হয়ে পড়েছে, মেনি পসিবিলিটিস হতে পারে। কিন্তু ন্যারেটার চাইনি কখনো যে সেইটা জানতে, কারণ যদি সে জানতে পারতো, দেখা গেল ন্যারেটার জানতে পারলো যে সে হয়তো মারা গিয়েছে, বা ন্যারেটার জানতে পারলো তার হয়তো বিয়ে হয়ে গেছে, তাহলে এই যে প্রথম যে দেখে ভালো লাগার যে অনুভূতিটা, তার এই যে ভালো লাগাটা যখনই সে রিদুনবাড়ি বা ওই দেওলি পেরিয়ে দেহেরাতে যাবে, তখনই তার এই যে সুইট মেমোরিটা যে তার মনে আসবে, সেই মনে এসে তাকে যে সুখকর একটা সময় ফিরিয়ে নিয়ে যাবে বা একটা অনুভূতি দেবে, সেই জিনিসটা হয়তো সেইটা না জেনে তো আসতেই পারে। দেখা গেলো সে অন্য কারোর সাথে চলে গেছে বা অন্য কারোর সাথে বিয়ে করে নিয়েছে, সেখানে দেখা যাচ্ছে সুখে সংসারে আছে, সেটা যে জানতে পারলো, বা রাদার হতেই পারে। তো সেই জিনিসটা তাকে আরও কষ্ট বা বেদনা দেবে। ফলে যে জিনিসে বা যার মুখ বা যার চোখ দেখে আজকে মানে তার মানে স্মৃতিরোমন্থন করতে ভালো লাগছে, মুখে হাসি ফুটে আসছে, সেই হাসি বা সেই অনুভূতিটা তাকে আর ওইটা জানার পর আর নাও আসতে পারে। তাই সেই ভয়ে ন্যারেটার কিন্তু বাস্তব বা রিয়েলিটিকে ফেস করতে চাইছে না। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বিগত কয়েক বছরে, আই হ্যাভ পাস থ্রু দেওলি মেনি টাইমস, আমি দেওলির ওপর দিয়ে অনেকবার গিয়েছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি সর্বদাই ওই আমার জানলা বা ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়েছি। হাফ এক্সপেক্টিং, আমি কিন্তু অর্ধেক প্রত্যাশা করতাম, সম্পূর্ণ প্রত্যাশা আমার মনে আর ছিল না, তাই অর্ধ প্রত্যাশা করতাম কিসের, টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং, সেই সদাহাস্য যে স্মাইলিং মুখটা আমি লাস্ট দেখেছিলাম যাওয়ার আগে, সেই হচ্ছে স্মিতহাস্য মুখটা, সেই অপরিবর্তন সেই স্মিতহাস্য মুখটা আপ অ্যাট মি, আমার দিকে যেন তাকিয়ে হাসছে, এরকম আমি আশা করতাম যে ওই রকম সেম আনচেঞ্জ স্মাইলিং মুখটা আমি যেন আবার দেখতে পাই। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেওলি, আমি আবার ভাবতাম যে হ্যাঁ দেওলিতে হয়েছেটা কি বা হয়েছিলটা কি।
বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, সেই স্টেশনের প্রাচীরের পেরিয়ে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই আমার মানে যাত্রা ওখানে থামিয়ে বা সম্পূর্ণ যাত্রার মাঝে আমি দেওলিতে নামিনি কখনো। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটাকে নষ্ট করে দিত। এখানে গেম বলতে কি না, গেম অফ এক্সপেকটেশন, আশায় মরে চাষা। তাই সে আশায় মরতে পারে বাট রিয়েলিটিকে ফেস করতে চায় না। তাই কিসের মানে কিসের গেম না, এক্সপেকটেশনের গেম, যে তার সাথে হয়তো কোনো না কোনো দিন সেই গার্লটার সাথে দেখা হবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম। সে এটা জানার থেকে, অর্থাৎ ওই তার অ্যাকচুয়ালি হলো কি সেই স্যাড রিয়েলিটি বা রিয়েলিটিটা জানার থেকে সে এটা প্রেফার করলো কি না, তার অপেক্ষা করা, আশা করা, ড্রিমিং তাকে নিয়ে স্বপ্ন দেখা বিভিন্ন, অ্যান্ড লুকিং আউট এবং মানে যতবার সে ওই দেউলির ওপর দিয়ে যাবে ততবার সে ওই জানলা থেকে বাইরে তাকাবে, আপ অ্যান্ড ডাউন এদিক ওদিক করে দেখবে সেই দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই একাকী প্ল্যাটফর্মে যদি তার দেখা কখনো পায়। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, অর্থাৎ সেই বালিকাটি বা সেই মেয়েটির জন্য যে কিনা ঝুড়ি বিক্রি করেছিল, বা সেই ঝুড়িওয়ালা মেয়েটিকে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনোই দেউলিতে আমি নামিনি যাত্রাপথে। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যতটা সম্ভব পেরেছি ততবারই ওই দেউলির ওপর দিয়ে গিয়েছি বা এসেছি বা ফিরেছি, মানে দেউলিতে আমি গিয়েছি মানে দেউলির ওপর দিয়ে যাত্রা করেছি। তাহলে অ্যাকচুয়ালি সে বারংবার এই দেউলির ওপর দিয়ে যাত্রা করে তার এই যে স্মৃতিটা আছে সেই স্মৃতিটাকে সে নিজের মধ্যে একটা জীবন্ত হিসেবে রাখতে চেয়েছে, বা সেই স্মৃতিতে বারংবার নিজেকে মানে ঝালিয়ে নিতে চেয়েছে, যাতে সেই স্মৃতিটা কখনো মলিন না হয়ে যায়। তো অবশ্যই জানিও তোমাদের গল্পটি কেমন লাগলো, খুবই সুন্দর একটি গল্প। এর পরবর্তীতে আমরা কোনটা নিয়ে আলোচনা করলে বেটার হয়, দুটো তোমাদের পোম আছে এবং একটা লাস্ট গল্প আছে বা প্রোজ আছে, আন্তন চেকবের লেখা দ্য বেট, কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।